দেখো, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসন ক্ষমতায় আসার পরে যতগুলো নির্বাচন আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচন সামনে এসেছে যেখানে বোমাগুলির শব্দ, বারুদের গন্ধ, মানুষের মৃত্যু, এগুলো দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ গত 13 বছর অভ্যস্ত হয়েছে। কত অস্বীকার করবার কোনো জায়গা নেই যে এখনো পর্যন্ত এই লোকসভা নির্বাচন হচ্ছে আগের তৃণমূল জমানার আগে সব নির্বাচন থেকে অনেকটাই ব্যতিক্রম নির্বাচন। সকাল থেকে আমরাও দেখছিলাম তমলুকে বামেদের এজেন্ট, তাদেরকে বের করে দেওয়া, আবার প্রার্থী গিয়ে সে এজেন্টকে মানে আবার তার বুথে গিয়ে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার। আর বিজেপির প্রার্থী যারা আছে তারা বলছে যে সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক কাজ করছে না। এখন এই বিজেপির যারা প্রার্থী তারাই তো সেন্ট্রাল ফোর্স ঠিক করে, তাহলে তো সেন্ট্রাল ফোর্সের কোন আধিকারিক যারা আছে এই অভিযোগ তো বারেবার বামেরা করতো যে সেন্ট্রাল ফোর্স আসে, রাজ্যের পুলিশ তাদেরকে নিষ্ক্রিয় করে রাখে, ভোট লুটে সাহায্য করে। এখন বিজেপির প্রার্থী যারা করছে তারা আসলে যে বিষয়টা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি একটা রাজনীতির বাইনারি সেট করেছিল। তারা ভেবেছিল যে তৃণমূল আর বিজেপির মধ্যে মেদিনীপুরের লড়াইটা থাকবে, মানে আদি তৃণমূল আর এখনকার বিজেপি, এই দুইয়ের মধ্যে লড়াইটা থাকবে। কিন্তু লড়াইটা সেখানে আর আটকে নেই। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোর বিকল্প লড়াই বাম কংগ্রেসের জোর দিচ্ছে। তার জন্য আজকে বিজেপির প্রার্থীর এই কথাবার্তা, তৃণমূলের প্রার্থীর এই কথাবার্তা। একটা বিষয়, আর একটা যে বিষয় আমার ছিল, বিজেপি দাদা এখানে একটা জিনিস বলছিল, ওই যে কংগ্রেসের জন্য বলছিল বা বামেদের জন্য বলছিল যে মুর্শিদাবাদ মালদার ভোটের পরে যে টিভি চ্যানেলে এসে তাদেরকে সময় নষ্ট করার কথা। এইটাই হচ্ছে আসলে ফ্যাসিবাদ। বিজেপি পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার পরে কখনো ডবল ডিজিটের ভোট পার্সেন্টেজ পায়নি, কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিজেপিকেও টিভিতে মুখ দেখানোর সুযোগ সে 52 সাল থেকে 2014 সাল পর্যন্ত দিয়েছে। তাই এটা হচ্ছে এই যে ফ্যাসিবাদী আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধেই বাংলা বিজেপিকে তাড়াবে, এটা হচ্ছে বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। আর এই পরিবারবাদের কথা বলছে, এই তোমাদের টিভি চ্যানেলে ঘুরে এসছে সৌমেন্দু অধিকারীর ছবি, একটু আগে দেখছিলাম বাসুরি স্বরাজের ছবি। এরা যে কবে কোন রাজনীতিতে করতো বিজেপির আসলে পরিবারবাদের উদাহরণ হচ্ছে জয়সা, পরিবারবাদের উদাহরণ হচ্ছে জয়সা। বিজেপি প্রার্থী হচ্ছে জয়। আমি আটটা নাম বলতে পারবো, তোমাকে আটটা নাম কেন? 42টা লোকসভা কেন্দ্রের নাম বলতে পারবো, 42টা লোকসভা কেন্দ্রে বলতে পারবো। কারণ আরএসএস এর গোয়াল ঘরে বামপন্থী রাজনীতির শিক্ষা হয় না, বামপন্থী রাজনীতির শিক্ষা হয় না, ঠিক আছে? ওই বিজেপির আরএসএস এর গোয়াল ঘরে বামপন্থী রাজনীতির শিক্ষা নেই। 42টা কেন্দ্রের প্রার্থীর নাম বলতে পারবো। তবে একটা কথা বলি, অধ্যক্ষতার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবশ্যই বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। আমি এই মুহূর্তে যেদিকে নজর রাখবো ভোটারদের জন্য।